আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা করে দেখাবো। এজন্য আমি একটা প্যানে প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিব। এবার এখানে কিছু রসুনের কোয়া নিয়ে নিব। এরপর এখানে খুবই অল্প পরিমাণ কিছুটা পানি দিয়ে এগুলো সেদ্ধ করে নিব। আর প্যানটা ঢেকে দিব এবং এই চিংড়ি মাছ ও রসুনের কোয়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং এই চিংড়ি মাছ ও রসুনের কোয়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই রসুনের কোয়া ও চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে নেওয়া চিংড়ি মাছ ও রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এই চিংড়ি ও রসুনের কোয়াগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব। চিংড়ি মাছ ও রসুনের কোয়াগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন। এই ভর্তাতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কোনো কিছুরই পরিমাপ বলিনি। আপনারা অবশ্যই সব কিছু নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো সব কিছুর সাথে ভালোভাবে ভেজে নেব। সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো এরকম পর্যায়ে চলে এসেছে, দেখুন সব কিছু যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলো নামিয়ে ফেলতে হবে। আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। সব কিছুই ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তা করতে চলে যাব। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও চিংড়ি মাছ সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। এগুলো যখন খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছুটা লবণ লাগবে, এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু আদা কুচি দিয়ে দিব। আদাটা এখানে খুব মিহি করে কুচি করে নিতে হবে। যারা ভর্তাতে আদার ফ্লেভার পছন্দ করেন না তারা আদাটা স্কিপ করতে পারেন। এই ভর্তাতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কোনো কিছুরই পরিমাপ বলিনি। আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর আদা কুচির সাথে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার ভর্তাটা একদমই রেডি। চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের এই খুবই সুস্বাদু হাতে মাখা চিংড়ি মাছের ভর্তাটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।